আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মেনি ভ্যালুস টু মাল্টিপল ভ্যারিয়েবলস, এবং এই ভিডিওতে অ্যাজ লাইক সিমিলার একটা টপিক হবে, বাট এটা আরেকটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবলস। লাইক তোমার কাছে একটা ভ্যালু আছে, লাইক ধরো সেটা 10। এই 10টাকে তুমি 3টা ভ্যারিয়েবল বা 5টা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছ, তাহলে সেটা তুমি সি অর সি প্লাস প্লাস দিয়ে কীভাবে সলভ করবে, ভিডিওটা পজ করে সলভ করে ফেলো। মানে হচ্ছে তোমার কাছে জাস্ট একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে তুমি টোটাল 2টা বা 3টা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছ। এখন এটা করতে তোমার সি অর সি প্লাস প্লাসে কি মানে কেমন কোডটা দাঁড়ায় সেটা তুমি সলভ করে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবে। আর এখন এই প্রবলেমটা আমরা পাইথন দিয়ে সলভ করতে যাচ্ছি। তাহলে চলো আমরা আমাদের পাইচাম সফটওয়্যারটিতে চলে যাই। তো পাইচাম সফটওয়্যারে আমি আগে থেকে অলরেডি ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবলস ডট পাই নামে একটা ফাইল তৈরি করে ফেলেছি। তুমি জাস্ট সেই ফাইলটা তৈরি করে প্র্যাকটিসটা শুরু করে দাও। ওকে, এখন আমাদের টার্গেটটা কী ছিল? ধরো আমার কাছে একটা ভ্যালু আছে লাইক 10, আমি এই 10 ভ্যালুটাকে মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। পাইথনের সিনটেক্সটা খুবই সিমিলার। লাইক হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে নাম্বার 1। এখন এই দুইটা ভ্যারিয়েবলের ভিতরেই অ্যাট দ্য সেম টাইমে আমি 10টাকে রাখবো। বাট হাউ? এটা কি না ওই যে এর আগের ভিডিওর মতো নাম্বার কমা নাম্বার 1? না, এখানে নাম্বার কমা নাম্বার 1 মানে হচ্ছে তোমার এখানে দুইটা ভ্যালু দিতে হবে। তুমি দেখো আমি এখানে 10 মানে কি, শুধু নাম্বারের কিন্তু ভ্যালু আছে, নাম্বার 1-এর কিন্তু কোনো ভ্যালু নাই। আমি যদি এখানে এখানে নাম্বার এবং নাম্বার 1 দুইটা ভ্যালু, দুই ভ্যারিয়েবলের যদি ভ্যালু আমি প্রিন্ট করি, তাহলে দেখো আমি কি আউটপুট পাই এখান থেকে দেখো আমি কি আউটপুট পেয়েছি, যে এটা আমি তো নামিয়ে ফেললাম, আচ্ছা সমস্যা নেই, যে ক্যান নট আনপ্যাক নন ইটারেবল ইন্টিজার অবজেক্ট। এটা আমি একটু বড় করি, দেখো কি আউটপুট এসেছে, যে ক্যান নট আনপ্যাক নন ইটারেবল ইন্টিজার অবজেক্ট। মানে হচ্ছে ওদের নন ইটারেবল, তুমি হচ্ছে মানে নন ইটারেবল ইন্টিজার অবজেক্ট, তুমি একটা ইন্টিজার অবজেক্ট ডিক্লেয়ার করেছো যেটা হচ্ছে নন ইটারেবল, ওটা ইটারেট করতে পারতেছে না। আর এখানে একটা ওয়ার্ড বলতেছে ক্যান নট আনপ্যাক। এখানে আনপ্যাক বলতে পাইথনে বোঝায় হচ্ছে, ধরো তোমার কাছে একটা বক্স আছে, সেই বক্স থেকে তুমি ভ্যালু বের করতে চাচ্ছ। এখন তোমাকে তো আগে সেই তোমার হচ্ছে সেই বক্সটাকে তো খুলতে হবে। তো তুমি যদি সেটা খুলতেই না পারো, তাহলে কিন্তু তুমি ভ্যালুগুলো বের করতে পারবে না। ঠিক সেম প্রবলেমটাই এখানে হয়েছে, যে এখানে তোমার ভ্যারিয়েবল আছে দুইটা কিন্তু ভ্যালু আছে একটা, এই জন্য ওরা এটাকে আনপ্যাক করতে পারতেছে না। এটাই এখানে আর কি বুঝাইছে। তো এটাকে আমি মিনিমাইজ করে দেই। আমি যদি এটাকে আরেকবার রান করি, তাহলে আমাদের আগের মডিউলটা এখানে চলে আসছে। তো নাম্বার কমা নাম্বার 1, তাহলে এটা আমাদের প্রবলেম। তো এখন যদি আমি এখানে কমা দিয়ে হচ্ছে 20 দিয়ে আবার যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো এখানে কি আসতেছে, যে 10 আর হচ্ছে 20, এই যে 10 আর 20 এখানে আউটপুটে এসেছে। তো এখন আমাদের গোল তো এটা ছিল না, আমাদের গোল ছিল যে নাম্বার এবং নাম্বার 1 ভ্যারিয়েবলের, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সেম ভ্যালু 10 থাকবে। এটা করার জন্য আমি জাস্ট এখানে একটা ইকুয়াল দিয়ে দিব। তাহলে এখন ধরো আমি হচ্ছে নাম্বারটাকে হচ্ছে প্রিন্ট করি, সরি এখানে তো দুইটা ব্র্যাকেট হবে না, একটা। এবার আমি যদি হচ্ছে নাম্বার 1টাকে প্রিন্ট করি, তাহলে এখন আমাদের এখানে কি হয়, আমি যদি প্রোগ্রামটাকে রান করি, খেয়াল করো নাম্বার 1-এর ভ্যালু হচ্ছে 10, নাম্বারের ভ্যালু হচ্ছে 10, নাম্বার 1-এর ভ্যালু হচ্ছে 10। তো এই ছিল আমাদের যে, মানে ধরো আমাদের যদি একটা ভ্যালু থাকে, ওই একটা ভ্যালুকে আমি যদি মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই, সেটা আমি কিভাবে রাখবো? লাইক এখানে আমাদের আরও একটা ভ্যারিয়েবল এসে গেল, সেটার নাম হচ্ছে নাম্বার 2, অ্যাজ লাইক সেম, সিনট্যাক্সটা সেম থাকবে। কিন্তু এখানে কিন্তু তুমি আবার এরকম করতে পারবে না। দেখো করতে পারি কিনা, যে 10 আর 20 আমি দিলাম, তার মানে কি নাম্বারের ভিতরে 10-20 থাকবে, নাম্বার 1-এর ভিতরে 10-20 থাকবে? আমি এখনও জানি না, আমি প্রোগ্রামটা রান করে তারপর শিখবো, দেখি কি হয়। দেখো 10-20 এখানে একটা ফরম্যাটে ওরা আউটপুটটা দিয়েছে, যেটা আমি এখন আলোচনা করতেছি না, কারণ এটা হচ্ছে অন্য একটা টপিকে চলে গেছে ওরা। জাস্ট এখন এটা তোমাদের বোঝার দরকার নেই, এটা আমি জাস্ট স্কিপ করতেছি, কারণ ওই টপিকটা আলোচনা না করে এটা বোঝাতে গেলে তোমাদের মাথা উড়ে যাবে। জাস্ট এতটুকু বুঝে রাখো যে একটা ভ্যালুকে যদি আমি মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই, তাহলে আমার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। তোমার যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলো ভ্যারিয়েবলকে তুমি ইকুয়াল দিয়ে তারপর একদম শেষে তুমি সেটা ভ্যালুটা লিখে দিবে 10। তো এই ছিল আজকের প্রবলেমটা। তোমাদের যদি কোনো কনফিউশন লাগে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, কোড উইথ হৃদয় ফেসবুক গ্রুপ, অথবা আমাদের পেজে নক করতে পারো।
পেজের নামও হচ্ছে সেম, কোড উইথ হৃদয়। আর এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি লেটস টক মোর অ্যাবাউট প্রিন্ট ফাংশন। এই ভিডিওটা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পাইথনের যে প্রিন্ট ফাংশনটা আছে, এই প্রিন্ট ফাংশনটা দিয়ে অনেক রকমভাবে আউটপুট প্রদর্শন করা যায়। এই জন্য আমি এর জন্য হচ্ছে একটা ডেডিকেটেড ভিডিও হচ্ছে তৈরি করতেছি। নয়তো বা এটা নিয়ে ডেডিকেটেডভাবে ভিডিও তৈরি না করলেও আমি পারতাম, বাট এটা নিয়ে আমি ডেডিকেটেডভাবে ভিডিও তৈরি করতেছি। এর কারণ হচ্ছে যারা পাইথন দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চাও বা যাচ্ছ, তাদের যাতে আমার মতো প্রথমে এত প্রবলেম ফেস করতে না হয়। আমি প্রায় ডিপ্রেশনে চলে গেছিলাম যখন আমি পাইথন দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যাই, কারণ হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আমাদের যখন আউটপুট প্রদর্শন করতে হয় তখন অনেক নানানভাবে আউটপুটের প্রদর্শন করতে হয়। তো ওই সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি প্রবলেম ফেস করতে পারবা। আর আমার আশা আছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামারদের জন্য পাইথন দিয়ে যারা স্টার্ট করতে যাও, বিগিনারদের জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব, যে পাইথন দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করতে গেলে কোন কোন দিকে তোমাদের ফোকাস রাখতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।